আমরা এখন ফ্রান্সের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা প্যারিসে যাব। আমরা রওনা দিছি কোন জায়গা থেকে? ইটালি থেকে আমরা এখন রওনা দিচ্ছি। ইটালি আমরা আমাদের কি গ্রিন পাসপোর্ট কি জাতির দেখাবা? গ্রিন পাসপোর্ট আমাদের গ্রিন পাসপোর্ট আছে। পাসপোর্ট এখন আমরা দেখাতে চাচ্ছি না। আমরা দেখাতে যাব। আইফেল টাওয়ারটা কি পিছনে ক্যামেরা ঘুরে দেখাইলে সমস্যা হয় জাতির? যখন আমরা যাবো তখন আর কি দেখাবো। এখন আমরা ইটালি থেকে আমরা এই দেখেন ইতালির বাস ফকির মিস্ত্রি চলে না, দেখেন এই যে দেখেন বাসের উপরে একটু বাতি দেখলে আপনি টাস্কি খেতে বাধ্য হইবেন। এরপরে যে বাসের আমাদের যাত্রীরা খুবই ভদ্র আচরণ করে। এরপরে ইউরোপের আচার ব্যবহার খুবই ভালো যাত্রীদের এবং ওই যে বাসে যারা আছে তাদের। এরপরে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হইলো আমরা 300 টাকা করে টিকিট কাটছি। কাটার পরে বাসের যে হেল্পার না কন্ডাক্টর বলে উনি কাটার পরে সিট দেওয়ার কথা কইছে সামনে। কিন্তু আমাদের দেশে জাপান, মানে কলকাতা আমাদের সিট দিছে কলকাতা। আমরা বাঙালি তাই বলে কলকাতার সিট দিছে। তবে তার সাথে আর দ্বিতীয়বার কথা বলার সুযোগ হয় নাই। আমরা যখন বর্ডার ক্রস করবো ইটালির বর্ডার, তখন আমরা দেখাতে পারবো যে আমাদের আসলে যে আমরা ফ্রান্স যাচ্ছি এটা আমরা তখন শোনাতে পারবো বাসের ভিতরে। আর হচ্ছে এটা তো ইউরোপের কান্ট্রি, যার জন্য একটু অন্ধকার লাগতেছে। এটা দিনে অন্ধকার, এটা হচ্ছে ইউনিক। আর রাতে থাকে দিন, ঠিক আছে। প্রচুর শীত হইলে আমরা তো ওই যে ওই কথা বলে না যে ঠান্ডা হয় নাই, তো আমরা ওই যে বাঙালি তো আমাদের ঠান্ডা কম। তো এই পর্যন্তই আজকে। আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। পরবর্তী ব্লগে বিস্তারিত আপনাদের সাথে থাকবে আমাদের এই শহীদ ভাই আছে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।